আসসালামু আলাইকুম। সহজবিডি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করব আপনাদের সঙ্গে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা, মুড়ি ঘন্ট অথবা একে মুড়ো ঘন্টও বলা হয়। এই রান্নাটি অ্যাকচুয়ালি বাঙালিদের ট্র্যাডিশনাল একটা ফুড। আর আপনারা যেকোনো বড় মাছের মাথা দিয়েই এই রান্নাটা করা যায়। আমি আজকে আপনাদের দেখাবো রুই মাছের মাথা দিয়ে কীভাবে করতে হয়। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে একটা ফ্রাই প্যান একটু গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। ডালটাকে একটু ভেজে নিতে হবে এবং ভাজার সময় মনে রাখতে হবে যে ডালটাকে কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না। এর জন্য অনবরত নাড়তে হবে আর একটু সোনালি সোনালি করে ভেজে নিব, জাস্ট স্মেলটা আসা পর্যন্ত। ডালটা হয়ে গেছে বুঝতে পারবেন যখন দেখবেন ডালটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, তখন বুঝতে পারবেন ডালটা হয়ে গেছে এবং কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে যাবে, বাট এটাকে কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না। এই পর্যায়ে আমার ডালটা ফুটে গেছে এবং কিছুটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি ছোটো রুই মাছের মাথা নিয়েছি 3টা, এটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। আমি কয়েকটা মাছও দিয়েছি, কানের কাছের যে মাছগুলো থাকে ওইটা একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে, রেখেছি। এরপরে আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই মুড়ো ঘন্টটাতে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং টেস্টও বেড়ে যায়। এরপর আমি গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে, 3টা এলাচ, 2টো দারুচিনি, 4টা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। ফোড়নের জন্য এই গোটা মশলাগুলো দেয়া। এরপর তেলের ভিতর নেড়েচেড়ে যখন একটা স্মেল চলে আসবে আর দিয়ে দিব 2টা শুকনা মরিচ আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে, ফোড়নের অ্যারোমাটা, তখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এই সময় একটু বুদবুদ ফেনা উঠবে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, সরিষার তেল জন্য। এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এরপরে এতে শুকনা মশলা দেওয়ার আগে দিতে হবে একটু পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে আমরা শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হবে যেহেতু ডাল আছে, এর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মিডিয়াম হিটে রান্না করতে হবে। যখন এরকম উপরে তেল উঠে আসবে এরকম পর্যায়ে, তখন আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপরে যে মাথাগুলো ভেজে রেখেছিলাম এই মাথাগুলো এতে দিয়ে দেব। মাথাগুলো দিয়ে একটু ভালো করে ভুনে নিতে হবে। এই পর্যায়ে অনেকে মাথাগুলোকে একদম মানে থেতো করে দেয়, শিলপাটায় থেতো করে দেয় অথবা ভুনে একদম গলিয়ে ফেলে, বাট আমি এটা করব না। আমি মাথাগুলোকে জাস্ট খুব ভালো করে ভুনবো, কিন্তু এটাকে ভাঙবো না, কারণ আমার মুড়ি ঘন্টটাতে একদম পুরো মাছটা ভেঙে গেলে ভালো লাগে না। একটু আস্ত আস্ত রাখবো, নরম হয়ে যাবে কিন্তু আস্ত আস্ত থাকবে। এভাবে একটু পানি দিয়ে ভালো করে মাথাগুলোকে কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষে এসেছে। মাথাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, যখন এই পর্যায়ে কষানো হয়ে যাবে, তখন এতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা যে ডালটা, এটা পানি ঝরিয়ে এর ভেতরে দিয়ে দিব। ডালটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, ডালটার সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে
মিডিয়াম হিটে 5 মিনিট আবার রেখে দিতে হবে। ঢাকনা তুলে এবার আবার একটু নেড়েচেড়ে দিব। এভাবে আবার একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন ডালটাতে, তাহলে খুব তাড়াতাড়ি ডালটা ফুটে যাবে। এভাবে গরম পানি দিয়ে নেড়েচেড়ে নিব। যেহেতু আমার ডালটা পানি দিয়ে ভেজানো ছিল, এর জন্য খুব বেশি কষ্ট হবে না ডালটা ফোটাতে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রান্না করব। 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে এই মুড়ো ঘন্টতে পানি একটু পানি রাখতে হয়। একটা সময় শুকায় গেলে পানিটা অনেক টেনে নেয়। আমি জাস্ট দেখব ডালটা সিদ্ধ হয়েছে কিনা, একদম গলে যাবে না। ডালটা গলে গেলেও ভালো লাগে না। ডালটা সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে। এরকম অবস্থায় থাকলেই এই ঘন্টটা মজা লাগে। যখন আমার ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, শেষের পর্যায়ে এজন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়া, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, 5-6টার মতো, এটা জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে ঢেকে আরও 2 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। 2 মিনিট পরে এই তো রেডি হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ধন্যবাদ সবাইকে।